সেজন্য আপনাদের আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই। আমরা গত কিছুদিন ধরে আলোচনার ক্ষেত্রে যে সমস্ত বিষয় অমীমাংসিত থেকেছে এবং ক্ষেত্র বিশেষে পারস্পরিকভাবে সম্পর্কিত বলে বিবেচিত হয়েছে, সেগুলোকে আজকে আমরা আলোচনা করার জন্য সূচিতে অন্তর্ভুক্ত করেছি। আমরা যে ক্ষেত্রে খানিকটা অগ্রগতি অর্জন করা যাবে এবং অগ্রগতি অর্জন করা সম্ভব হলে আমরা অন্য বিষয়গুলোতে পরবর্তী সময়ে আলোচনায় যুক্ত হতে পারবো, সূচনা করতে পারবো। প্রায় বাংলা রেকর্ডের মতো আবারও বলি, যেহেতু আমাদের গণমাধ্যমের বন্ধুরা আছেন এবং জাতীয় নেতৃবৃন্দের সঙ্গে আলাদা আলাদাভাবে কথা বলার সময় যেটা আমি বলবার চেষ্টা করেছি বারবার, সেটা হচ্ছে আমাদের সকলেই মনে রাখতে হবে যে আক্ষরিক অর্থে রক্তের উপর তার পাড়া দিয়ে আমাদেরকে এখানে আসতে হয়েছে। বহু প্রাণের বিনিময়ে আমরা এখানে এসেছি, একদিনের সংগ্রামে আসেনি। 16 বছর ধরে অব্যাহত সংগ্রাম, 53 বছর ধরে বিভিন্নভাবে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার যে সংগ্রাম, একটি জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার যে সংগ্রাম, তারই একটা পর্যায়ে আমরা এখানে করে বসতে পেরেছি। ফলে রাষ্ট্রের স্বার্থ, জাতির স্বার্থকে ঊর্ধ্বে রেখে সকলে মিলে আমরা যেন অগ্রসর হতে পারি, সেটা আপনারা বিবেচনা করবেন। আমি বারবার বলেছি যে আপনারা সকলকে খানিকটা ছাড় দিতে হবে। ঐকমত্য কমিশনের পক্ষ থেকেও আমরা নিজেদের মধ্যে আলোচনা করছি, আপনাদের সাথে আলোচনা করছি যে কোন কোন জায়গায় পরিবর্তন, সংযোজনের মধ্য দিয়ে আমরা অভিষ্ট লক্ষ্য অর্থাৎ একটি জাতীয় সনদের জায়গায় পৌঁছতে পারব। আমার আস্থা এবং বিশ্বাস আছে যে আমরা পারব, কারণ আমরা সকলে মিলে যদি এত বড় সংগ্রামে অংশগ্রহণ করতে পারি, আমরা সকলে মিলে যদি প্রাণ বাজি রেখে লড়াই করতে পারি, তাহলে আমরা পারব না, এটা হতে পারে না। বাংলাদেশের ইতিহাসে ব্যতিক্রমী ঘটনাগুলো ঘটেছে, তার মধ্যে একটা বড় ব্যতিক্রমী ঘটনা হচ্ছে এই যে আমরা এখানে সকলে মিলে কথা বলছি, পরস্পরের বক্তব্য শুনছি, সহনশীলতা প্রদর্শন করছি এবং অন্যদের বক্তব্যগুলোকে গুরুত্বের সাথে বিবেচনা করে আমাদের অবস্থানটা বলার চেষ্টা করি যে যে দলেই আছেন। এগুলো অভূতপূর্ব, এগুলো আপনারা আমরা সকলে মিলে অর্জন করেছি। সেই অর্জনকে ধরে রাখতে হবে, সেই অর্জনকে একটা সাফল্যের দিকে নিয়ে যেতে হবে। সেই চেষ্টাটায় আপনারা সকলেই আন্তরিক, সকলেই সংস্কার চাইছেন, সকলেই একটি জবাবদিহিমূলক রাষ্ট্র চাইছেন, একটি গণতান্ত্রিক ব্যবস্থা চাচ্ছেন। সেই জায়গায় যেন আমরা অগ্রসর হতে পারি ধীর গতিতে। আমাদের একটু সময়ের তারা হচ্ছে এই যে আমরা জুলাই মাসের মধ্যে প্রক্রিয়াটা শেষ করব, তারপরে আমরা যাতে ধীরগতিতে অগ্রসর হতে পারি সেদিকে আশা করি আপনারা নজর দেবেন। সেই প্রত্যাশা রেখে, সেই আহ্বান জানিয়ে, সেই আবেদন করে আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাই।